আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ইমাম মেহেদী শাহরিয়া। আমি নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা হাজির হয়েছি নতুন একটি লাইভ নিয়ে। আমাদের সাথে আছেন মেহেদী, নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের। সো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি। যাক, আপনার এই সফলতা জায়গায় আসতে পারে আপনার অনুভূতিটা কেমন আজকে? অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আচ্ছা, তো টেকনোলজি পড়লে আসার যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেটা কি এখন সঠিক বলে মনে হচ্ছে? জি অবশ্যই সঠিক মনে তো হবে। চেষ্টা করছি টেকনোলজি পল্লীতে আসার জন্য আসছি এবং নিজামুদ্দিন সোহেল স্যারের থেকে ট্রেনিং নিয়েছি, নিয়ে ক্লাস করছি, করার পর চাকরি পেয়েছি। অবশ্যই ভালো লাগতেছে। সো আপনার ট্রেনিং শুরু করার কতদিন হয়েছে? জি আমার ট্রেনিং শুরু হয়েছে 1.5 মাস হবে। তো এই 1.5 মাস আপনার তো কোর্স এখনো পুরো শেষ হয় নাই? জি কোর্স এখনো শেষ হয় নাই, এখনো 1 মাস আছে। সো আপনি যে এই যে ট্রেনিং চলাকালীন অবস্থায় জব প্লেসমেন্ট হয়েছে এ ব্যাপারে যদি কিছু বলেন। জি ট্রেনিং চলাকালীন অবস্থায় জব হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। চেষ্টা করব, ট্রেনিং করারও চেষ্টা করব, জবও করব, দুটাই একসাথে হ্যান্ডেল করার চেষ্টা করব। অবশ্যই হ্যান্ডেল করতে হবে দুটো একসাথে। সো আপনি কোথায় জব হয়েছে আপনার? কোন কোম্পানি? আমার সেবা আইটিতে। সেবা আইটিতে? জি এটা হচ্ছে বনশ্রী, রামপুরা, ঢাকা। আচ্ছা, আপনার রেজিগনেশন কি ওখানে, মানে কোন পদে আপনার জব হয়েছে? জি সাপোর্ট ইঞ্জিনিয়ারে। আচ্ছা, তো এখান থেকে আপনি কোন ট্রেনিংটা করছিলেন টেকনোলজি পল্লী থেকে? টেকনোলজি পল্লীতে আমি সিসিএনএ মাইক্রোটিক করছি। টোটাল 5 in 1 কোর্স, তাই তো? জি একসাথে 5টা কোর্স আর কি। 5 in 1 কোর্স, কিন্তু 2টা করছি, বাকিগুলো এখনো রানিং আছে, শেষ হয় না, তাই তো? তো সিসিএনএ কেমন শিখছেন এখানে? সিসিএনএ আলহামদুলিল্লাহ ভালোই শিখছি। ভালো শিখছেন না? জি স্যার পড়াইতো ক্লাসে, বাসায় যে প্র্যাকটিস করতাম। ভালো। এখানে প্রত্যেকটা ট্রেনিং যে হাতে ধরে শেখানো হয়, তারপরে প্রত্যেকটা ক্লাস আপনার লাইভ ভাইবা থাকে, কুইজ থাকে, এ ব্যাপারে যদি কিছু বলেন যে কেমন এনজয় করেন এগুলো? জি প্রথমত বলতে চাইবো, আমি প্রথমে যে লাইভ কুইজ এবং ভিডিও পাঠানো, এগুলো তো প্রথমে আনইজি খুব লাগতো। প্রথমে পারতাম না, পরে আস্তে আস্তে এগুলো এখন মজার বিষয় মনে হয় আমার কাছে। মনে হয় এগুলোই এখন করতে চাই, ভালো লাগে। মানে প্রত্যেকটা ট্রেনিং সেন্টারে তো কাজ শেখানো হয়, বাট আপনার কি কোনো আলাদা মনে হয়েছে যে অন্য জায়গা থেকে টেকনোলজি বলে কোন দিক দিয়ে আলাদা, বা এখানে কি কি এক্সট্রা ফ্যাসিলিটি রয়েছে? জি অবশ্যই আলাদা মনে হয়েছে, কারণ প্রত্যেকটা স্টুডেন্টদের হাতে হাতে শিখাই দেয় স্যার, কাজ আলাদা আলাদা করে বুঝাই দেয়। আচ্ছা, তো ক্লাস শেষ হওয়ার পরে বাসায় হোমওয়ার্ক দেওয়া হইতো? জি হোমওয়ার্ক দেওয়া হইতো, প্রতিদিনই হোমওয়ার্ক প্রতিদিন করে দিতাম। হোমওয়ার্কে একটা টাইম থাকতো, বিকেল 5টার মধ্যে দিতে হবে লেখাগুলো, আবার ভিডিও দিতে হবে রাত 12টার মধ্যে। জি, সো আপনার কি মনে হয় যে কোনো জায়গা থেকে এই শিডিউলের মধ্যে হোমওয়ার্ক জমা দেওয়াটা বা ভিডিওগুলো জমা দেওয়াটা আপনার কোনো কাজে আসছে? জি অবশ্যই কাজে আসছে। কাজে না আসলে আমি তো এই অবস্থায় আসতে পারতাম না। ঠিক আছে, অবশ্যই এটা। সো এইখানে যে মাইক্রোটিক আপনারা করতেছেন, এখন তো লাইভ ডিভাইসে আপনাদেরকে মানে সরাসরি রিয়েল ডিভাইসে কাজ শেখানো হইতেছে, এই জিনিসটা কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো। নিজাম স্যারের ক্লাস কেমন লাগে এমনিতে? জি নিজাম স্যারের ক্লাস ভালো লাগে। স্যারের ব্যাপারে যদি কিছু বলেন। স্যারের ব্যাপারে কি বলবো, স্যার তো বরাবরই আমাদের মানে শেখানোর জন্য প্রস্তুত থাকে, সবাইকে আলাদা আলাদা করে শেখায়। আমাকেও শেখাইছে, যেটা পারবো না সেটা শেখাই দেয়। তো সামহাও হইতে পারে যে কোনো একটা কারণে আপনি কোনো জায়গায় বিজি আছেন বা কোনো একটা কাজ করতেই পারে, সেই কারণে যখন কোনো ক্লাস মিস হয়, তো সেই ক্লাসটাকে ব্যাকআপ দেওয়া হয় আপনাদেরকে? জি অবশ্যই ব্যাকআপ দেওয়া হয়। ব্যাকআপের জন্য যদিও আমার কোনো ক্লাস মিস হয় নাই, আমি প্রত্যেকটা ক্লাস করছি এখন পর্যন্ত, কোনো ক্লাস মিস হয় নাই, তো ব্যাকআপ দেওয়া হয়। অন্যান্য যারা ক্লাস করে নাই তারা সবাই ব্যাকআপ নিয়েছে। ব্যাকআপের জন্য আলাদা ট্রেনার রয়েছে? জি অবশ্যই ব্যাকআপের জন্য আমাদের হাসিব স্যার রয়েছে। আচ্ছা, যদি কোনো টপিক ক্লাসে বুঝতে না পারেন তাহলে কি সেটা মানে এক্সট্রা ভাবে বুঝিয়ে দেওয়া আপনাকে, বা পরবর্তীতে সাপোজ একটা ক্লাসে বুঝলেন না, পরবর্তী ক্লাসে এটা কি বুঝিয়ে দেওয়া হয় আপনাকে? জি পরের ক্লাসে বুঝিয়ে দেওয়া হয়।
মানে কোনো রকম কমপ্লিকেশন থাকে না, সবগুলো আপনাকে পয়েন্ট টু পয়েন্ট ক্লিয়ার করে দেওয়া হয়, তাই তো? জি। আইপি অ্যাড্রেসিং এর ব্যাপারে মানে অন্যান্য জায়গায় আপনারা আগে যেভাবে আইপি অ্যাড্রেসিং শিখছিলেন, টেকনোলজি পল্লীতে এসে ডিফারেন্ট ওয়েতে শিখছেন আমার যত জানা মতে। সো এই ব্যাপারে যদি কিছু বলেন যে এটা কতটা কাজে আসছে। আইপি অ্যাড্রেসিং শিখছি আমার পলিটেকনিক ইনস্টিটিউটে আবু হাসান স্যারের কাছে প্রথমে। জি। উনিও শিখাইছে, ওনার শেখানোর ক্যাটাগরি এক ধরনের, নিজাম স্যারের শেখানোর ক্যাটাগরি আর এক ধরনের। আচ্ছা। দুটোই আমার কাছে ভালো লাগছে, দুটোই সহজ। আচ্ছা, ক্লাস নেওয়ার সময় কি আপনাদের এরকম কোন ফ্যাশন দেওয়া হয়েছিল কাজের ক্ষেত্রে কোন কোন জায়গায় গেলে বেটার হবে বা কি কি করা লাগবে? জি। বা কিভাবে সফল হতে হবে এভাবে কোনো আলোচনা করা হতো ক্লাসের মধ্যে? প্রায় ক্লাসেই করা হতো। এবার আপনাদের যে ইন্টারভিউ দিয়েছেন আপনি, আপনার জীবনে কি এটা প্রথম ইন্টারভিউ ছিল? জি, আমার জীবনে এটাই প্রথম ইন্টারভিউ ছিল। নার্ভাসনেস কাজ করছিল যখন দিতে যান ইন্টারভিউ? জি, নার্ভাসনেস কাজ করতো, কিন্তু ওই যে টেকনোলজি পল্লীতে আসার পর যে ভিডিও লাইভে ক্লাস করছি, ক্লাস করার পর ওই নার্ভাসনেসটা কেটে গেছে। মানে আপনাদের আগেই এখানে লাইভে ভাইবা নেওয়া হতো, যার ফলে আগেই ভাইবা নেওয়ার জন্য দুর্বলতা ছিল। আর ইন্টারভিউ যাওয়ার আগে আপনাকে কি সবকিছু রেডি করে দেওয়া হয়েছে, যেমন সিভি থেকে শুরু করে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে বা কিভাবে কথা বলতে হবে, কিভাবে কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে হবে, এগুলো কি শেখানো হয়েছিল? আর বাকি জিনিসগুলো কি দেখানো বলে দেওয়া হয়েছিল, যেভাবে কথা বলতে হবে বা এভাবে বডি ল্যাঙ্গুয়েজ রাখতে হবে আপনাকে? আচ্ছা। সো আপনাদের জব হয়েছে এখন, তো আপনি কি জবের পাশাপাশি পরবর্তী বিএসসি করতে চান? জি, অবশ্যই চেষ্টা তো করব, বিএসসি করার জন্যই চেষ্টা করব, জব করব পাশাপাশি বিএসসি করার চেষ্টা করব। অবশ্যই দোয়া রাখবেন। অবশ্যই দোয়া রাখবেন আপনার উপরে। আর টেকনোলজি গুলো জেনেছিলেন কিভাবে, মানে কার মাধ্যমে বা কিভাবে জানতে পেরেছিলেন যে এখানে আসবো ট্রেনিং করার জন্য? জি, নেটওয়ার্কিং এর জন্য সবথেকে ভালো আইটি খুঁজতে খুঁজতে অনেক আইটি খুঁজছি, তার মধ্যে নিজাম স্যারের হচ্ছে প্রোফাইল দেখছি। প্রোফাইল দেখার পরও ভালো লাগছে যে উনি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ট্রেনার, তারপরে টেকনোলজি পল্লীতে ভর্তি হয়েছে। আচ্ছা, তো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে অনেকে বলে যে জব পাওয়া অনেক টাফ বা জব নাই বাংলাদেশে, এই ব্যাপারে আপনার কি মতামত? আপনি যদি এখন জবে ঢুকছেন, আপনি অবশ্যই বুঝতে পারছেন যে জব ফিল্ডটা কেমন হতে পারে। জি, জব ফিল্ড তো আছে অনেক, তবে চেষ্টা করতে হবে, চেষ্টায় আপনাকে সফলতা নিয়ে এসে দিবে। কাজ পারলে আপনাকে কোনো জায়গায় আটকাবেন না, এটাই তো? জি, অবশ্যই। আচ্ছা, এবার আপনার ক্যাম্পাসের অনেক ফ্রেন্ড অন্য জায়গায় ট্রেনিং করতে গেছে, তারা তো মেবি এখনো কোন রকম জব প্লেসন হয় না, বা তাদের আপনারা যদি কিছু বলেন যে তারা কি ওখানে গিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে নাকি টেকনোলজি পড়তে আসলে বেটার হতো? জি, আমি বলবো যে যেখানে আছে যে যার মনের মতো করে সিদ্ধান্ত নিছে। আমি একান্তই আমার দিক থেকে টেকনোলজি করলে ভালো। আপনার কি মনে হয় আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? জি, অবশ্যই। আচ্ছা, আপনার যারা ক্যাম্পাসে জুনিয়র রয়েছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যে তাদের পরবর্তীতে যখন তারা নেক্সট ইয়ার বের হবে তাদের কি করা উচিত, বা যদি নেটওয়ার্কিং ট্র্যাকে আসতে চাইলে কোথায় যাওয়া উচিত? জি, অবশ্যই টেকনোলজি পল্লীতে আসতে হবে। নিজাম স্যারের ক্লাস ভালো, উনি ভালো করে বুঝায়, ক্লাসগুলো ভালো লাগে। অবশ্যই প্রথমে ভয় ভীতি একটু কাজ করবে, কিন্তু পরে আস্তে আস্তে ওইটা কেটে যাবে, থাকবে না। এবার আপনি আপনার স্যারদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যে আপনার কলেজে যারা টিচার আছে, অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের সফল হওয়ার পেছনে প্রত্যেকটা টিচারের অবদান থাকে। টিচারদের জন্য স্টুডেন্টরা সফল জায়গায় পৌঁছায়, না হলে এত দূর আসা সম্ভব না। তো ওনাদের যদি কিছু বলেন। জি, আমি তো বলবো আমার নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের স্যার আবু হাসান স্যার, আবু হাসান স্যারের কাছে আমি প্রথমে সিসিএন এর কোর্স করছি, সিসকোর। ওনার কাছে করে যতটুকু শিখছি এখানে এসে আরো আমার কাছে সহজ হয়ে গিয়েছে, মানে এখানে আরো ডিপলি শিখতে পারছি। ওনার কাছে যদি আগে না শিখতাম তবে আমার কাছে একটু কষ্টকর হতো। আচ্ছা, এবার টেকনোলজি পড়লি পুরো টিম সম্পর্কে আপনার কি মতামত, মানে পুরো ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্লাস সবগুলো মিলিয়ে আপনার কি মতামত টেকনোলজি পড়লি সম্পর্কে? জি, টেকনোলজি পড়লি ল্যাব থেকে শুরু করে ম্যানেজমেন্ট সবকিছুই ভালো, মানে প্রত্যেক অনেক সাপোর্টিভ, তাই তো? জি, সাপোর্টিভ। জি, ওকে বন্ধুরা, আপনি অবশ্যই এনজয় করছেন আশা করি, এবং চোখ রাখুন আমাদের টেকনোলজি পল্লীর পেজে, এগুলো লাইভ দেখতে আমাদের সকল স্টুডেন্টদের নিয়ে আবারও লাইভে আসবো। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো লাইভে নতুন কোনো সকল স্টুডেন্টকে নিয়ে। সবাইকে ধন্যবাদ, সবাইকে থ্যাংক ইউ বলে দিন। থ্যাংক ইউ সবাইকে।
আচ্ছা, তো দেখা হবে নতুন কোনো লাইভে। টিল দেন স্টে টিউনড। ইনশাল্লাহ।